হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম পরের ভিডিওতে দেখাবো কি কি করছি, তো আমি এই ভিডিওতে তোমাদের সেই সবটা শেয়ার করব। মেকআপ করতে যা যা লাগবে সবকিছু আমি বের করে বিছানায় রেখে দিয়েছি আর সাজগোজেরও সবকিছু টুকটুক করে বের করে রেখেছি। আর এইদিকে আমার ভাইকে দেখো, আমার বর দায়িত্ব দিয়ে গেছে বেলুন ফোলানো, তাই ও বসে বসে সব বেলুনগুলো ফুলাচ্ছে, তো আমি সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে চলে আসলাম আমি ঘরে, এখন বসে পড়েছি আমি মেকআপ করতে। আসলে সকালে না গীতা পড়তে পড়তে যে শরীর খারাপ হয়ে গেছিল, তার জন্য মেকআপ করতে করতে না অনেকটা লেট করে ফেলেছি আমি। আর আমি যেহেতু একাই সবটা করেছি তার জন্য একটু বেশি দেরি হয়ে গেছে ভিডিও করা আবার মেকআপ করা, তো সব দিক তো একভাবে সামলানো যায় না, তার জন্য আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করিনি, যেটুকুটা আমি পেরেছি সেটাই শেয়ার করেছি। মেকআপ করতে করতে আমি আবার এই ঘরে এসে দেখছি যে কতটা সাজানো হয়েছে। এদিকে আমার বর আর আমার বরের একটা বন্ধু আর আমার ভাই, ওরা তিনজন মিলে পুরোটা সাজিয়েছে। আমার তো মেকআপ করা হয়ে গেছিলো, শুধু লিপস্টিক পরাটা বাকি ছিল। আর এইদিকে দেখো আমার দিদি এসে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ ও জানে যে আমি একা একা আলতা পরতে পারবো না, তার জন্য ও আগেই চলে এসেছে নাইটি পরে। ও রেডি হয়ে আসেনি, আমাকে আলতা পরিয়ে গিয়ে ও আবার রেডি হয়ে আসবে। আর আমার শাশুড়ি আমার দিদিকে দিয়েছিল ঘুগনি মুড়ি খেতে। তারপরে আমি এখানে দিদিকে মেকআপ করে দিচ্ছি। বরাবরই যে কোনো অনুষ্ঠানে আমি দিদিকে সাজিয়ে দিই যদি দিদি আমার কাছে থাকে, তো আজকেও তার অন্যতা হয়নি, আজকেও আমি দিদিকে সাজিয়ে দিচ্ছি। আর ও বাড়ি গিয়ে শুধু শাড়িটা পরে চলে আসবে। দিদিকে সাজিয়ে আমি এখানে সুতির ছাপা শাড়ি একটা পরে নিয়েছি। আর তারপরে দেখলাম মারা চলে এসেছে, মা, মামি, দিদা, মাসি সবাই মিলে চলে এসেছে। আর এখনই আমাকে সাথে বসানো হবে। আসলে স্বাদের টাইম আছে 1টা 5 থেকে 1টা 55 পর্যন্ত, তার জন্য অনেকটা তাড়াহুড়ো করছিল আমার শাশুড়ি, বারবার শুধু তাড়া দিচ্ছিল যে হয়েছে হয়েছে। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। তো আমি দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, শুধু শাড়িটাই পরে পাল্টে নিলেই হবে। আর এখানে আমার মা হচ্ছে সবার সাথে কথা বলছিল, তো তারপরেই আমি বসে পড়লাম স্বাদ খেতে। আর এখানে দেখো পায়েস, মিষ্টি, কলা সবকিছু দেওয়া আছে। আর আশীর্বাদ করার যে থালাটা সেটাও রেডি করা হয়ে গেছে। এখানে আমাকে একটা কাকিমণি আশীর্বাদ করছে। আমার শ্বশুরবাড়ির আর বাবার বাড়ির নিয়ম পুরোপুরি আলাদা, তো আমি আজকে তোমাদের আমার শ্বশুরবাড়ির নিয়মগুলোই শেয়ার করব। আমার শ্বশুরবাড়ির স্বাদের নিয়ম হচ্ছে 1 কাপড়ে স্বাদ খেতে হবে, মানে শুধু শাড়ি পরে, সায়া ব্লাউজ কিছু পরা যাবে না। আর এটা হচ্ছে চোরা স্বাদ, মানে স্বাদের নাম হচ্ছে চোরা স্বাদ, কোনো উলু দেওয়া যাবে না। মানে শুধু এমনি শাড়ি পরে আর যারা যারা আশীর্বাদ করবে তারা শুধু মাথার মধ্যে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিবে, তাহলেই হবে, কোনো রকমের উলু দেওয়া যাবে না। আর শুধু পায়েস খেলেই হবে। তো প্রথমে বলেছিল শুধু পায়েসটাই, তারপরে শুনলাম যে কলা আর মিষ্টি ওনাকে দিতে হবে 2টো করে। তো তারপরে আমার স্বাদের পায়েসের থালাতে 2টো মিষ্টি আর 2টো কলাও দেওয়া হলো। তারপরে আমাকে এখানে দেখো সবাই একে একে আশীর্বাদ করে দিচ্ছে। প্রথমেই তো মা করলো, তারপরে মাসি, এখানে একটা দিদা এসেছে, তো সবাই আগে একে আশীর্বাদ করে আমাকে গিফটগুলো দিয়ে দিচ্ছে। নিয়ম নেই, তারপরেও যেন তো ভুল করে না 2-1জন উলু দিয়ে ফেলেছিল, তো তারপরে তাদেরকে বারণ করা হলো যে উলু দেওয়ার নিয়ম নেই, তো উলুটা দিও না। তো যেহেতু ভুল করে দিয়ে দিয়েছে এখন তো আর কিছু করার নেই। তো এখানে আরেকটা দিদা দেখো আমাকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিল। তারপরে আমাকে বসালো তাদের পায়েস খেতে। তো এটাও নাকি একটা নিয়ম আছে যে 5জন মিলে আমাকে আগে 3বার না 7বার পায়েস খাইয়ে দিবে, তারপরে নাকি আমি নিজে নিজে খেতে পারবো। তো এখানে দেখো আমাকে বলা হয়েছিল যে হাঁটা অল্প করে করতে, মানে বেশি বড় করে যাতে আমি মুখ না খুলি। তো পায়েস খাইয়ে দেওয়ার পরে আমাকে এখানে জলটাও খাইয়ে দিচ্ছিল। আর এটাই নাকি নিয়ম যে আগে নাকি খাইয়ে দিতে হয়, তারপরে আমি খেতে পারবো। তো এখানে খাইয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমাকে বললো যে এই দিকটা বাদ দিয়ে, মানে সামনের দিক থেকে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ সেখান থেকে বাদ দিয়ে আমাকে খেতে বলেছে। তো আমি যেহেতু সকাল থেকে একেবারে না খেয়েছিলাম, তার জন্য ঠিক মতো খেতে পারিনি, ওই 2-4বার খেয়েছি, তারপরে আমি আর খাইনি। আর এটা তো সবাই জানো যে স্বাদ খেতে বসলে কোলে একটা বাচ্চা নিয়ে খেতে হয়। তো এখানে আমার পাপাই ছোট ছিল সব থেকে, তো ওকেই কোলে নিয়ে আমি খেয়েছি। আর এখানে তোমরা দেখতে পেলে 2টো গামলাতে প্রদীপ আর নোড়া ঢাকা দেওয়া আছে। আমি কি তুলেছি সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আর এখানে দেখো সবাই মিলে পায়েস খাচ্ছে। আমি যেহেতু সবটা একা খেতে পারবো না, তার জন্য আমার বোন আর আমার বড়দির মেয়েকে এখানে বসানো হয়েছে, কারণ ওরা হচ্ছে সেকেন্ড বাচ্চা, মানে প্রথম বাচ্চাদেরকে বসে নাকি পায়েস খেতে হয় না আমার সাথে, তো তার জন্য সেকেন্ড বাচ্চাগুলোকে বসিয়েছে। আর আমি যতটুকু খেতে পাইনি সেটা পরে ঘাসের মধ্যে দিয়ে ঠান্ডা করতে হবে।